তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। 23 পদে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যার শেষ তারিখ 31 তারিখ 12 মাস 2024 ইংরেজি বিকাল 5টা। এখন শুরু করা যাক মূল বিজ্ঞপ্তি। মাদ্রাসা শিক্ষা বোর্ড অধিদপ্তর প্রশাসন শাখা, গাইড হাউস, নিউ বেইলি রোড, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি। মাদ্রাসা শিক্ষা বোর্ড অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের স্মারক নং এই অনুযায়ী এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কি কি পদ? প্রথমটা হলো ব্যক্তিগত সহকারী, একটা পদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ কিংবা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে অবশ্যই প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে অবশ্যই ইংরেজিতে 23 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। 2 নম্বর হলো ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর, একটা পদ 18 থেকে 32 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এটা হলো 2টা পদ। এরপরে যেটা সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 13টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। আপনি কলেজ থেকে হন কিংবা মাদ্রাসা থেকে হন, আপনি যদি এসএসসি পাস করেন, অন্য দ্বিতীয় বিভাগ মাধ্যমিক এসএসসি না এসএসসি পাস করছেন কিংবা দাখিল পাস করছেন, আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। এরপর হিসাব সহকারী, 8টা পদ, কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগ অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় 2/6/2009 ও 2/3/2010 তারিখে যথাক্রমে প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএর বিপরীত পূর্বের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ কিংবা শ্রেণী, অর্থাৎ বর্তমানে আমরা যেটা প্রথম বিভাগ ধরি কিংবা দ্বিতীয় বিভাগ কিংবা তৃতীয় বিভাগ যেটা ধরি, সেটা বর্তমান পয়েন্ট অনুযায়ী কত হবে সেই জিনিসটা এর মধ্যে সরকার কর্তৃক প্রদত্ত যে জিনিসটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছে যাতে জিনিসটা ক্লিয়ার হয়। যেমন 3 বা ততোর্ধ্ব হলে সেটা হলো প্রথম বিভাগ, অর্থাৎ আপনার জিপিএ 5, এসএসসি কিংবা এসএসসি পর্যন্ত জিপিএ 5 ধরা হয়। তাহলে জিপিএ 5 এর ক্ষেত্রে 3 থেকে উপরে গেলে আপনি জিপিএ 3 পাইছেন কিংবা 3 থেকে উপরে পাইছেন, তাহলে আপনি প্রথম বিভাগ। 2 থেকে 3 এর কম তাহলে দ্বিতীয় বিভাগ, আপনি 2 পাইছেন কিংবা 2 থেকে 3 এর মধ্যে আছেন তাহলে দ্বিতীয় বিভাগ, কিন্তু 2 থেকে কম 1.99 যদি জিপিএ পান সেক্ষেত্রে আপনি তৃতীয় বিভাগের অন্তর্ভুক্ত হবেন। এরপর সিজিপিএ, এটা হলো 5, অর্থাৎ জিপিএ 5 স্কেলে। আর যদি জিপিএ 4 স্কেলে হয় তাহলে এই সিস্টেমটা হবে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক সিজিপিএ এর ক্ষেত্রে, এটা জিপিএ না, এটা হলো সিজিপিএ এর ক্ষেত্রে, অর্থাৎ আপনি ইন্টার পাস করছেন কিংবা দাখিল পাস আলিম পাস করছেন, এরপর ফাজিল অথবা অনার্সে যখন যাওয়া হবে তখন এটা কিংবা ডিগ্রিতে যখন যাওয়া হবে তখন সিজিপিএ 4 আকারে হবে। তো সেটা বলে দিচ্ছে এই জায়গায়ও, অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী কিংবা প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ। যদি জিপিএ 4 স্কেল হয়, বেশিরভাগ জিপিএ 4 স্কেল হয়, তো জিপিএ 4 স্কেল হলে 3 বা এর বেশি হলে প্রথম বিভাগ থাকবে। 2.25 থেকে 3 এর কম, অর্থাৎ 3 যেটা আছে সেটা এর মধ্যে যদি থাকে তাহলে সেটা দ্বিতীয় শ্রেণী কিংবা দ্বিতীয় বিভাগ, আর 1.75 থেকে 2.25 এর কম হলে সেটা তৃতীয় শ্রেণী কিংবা তৃতীয় বিভাগ। এটা হলো সিজিপিএ 4 স্কেলে আর এটা হলো সিজিপিএ 5 স্কেলে। এরপরেও আরও কিছু তথ্য এখানের মধ্যে বর্ণনা করা আছে, এই সব কিছু আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আমি এটা অবশ্যই
সবগুলো ছবি আকারে ভালোভাবে দিব, যাতে আপনারা জিনিসটা পড়তে পারেন ভালোভাবে এবং ডাউনলোডও করতে পারেন। সেই সিস্টেমে আমি আপনাদেরকে সব কিছু দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কে আপনারা ক্লিক করে সব কিছু এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন, কোন পদের জন্য কত টাকা সেটা এখান থেকে দেখে নেবেন, যাতে আপনারা সেই অনুযায়ী আবেদনটা করতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।